কাশির মতো দেখা যায় ওপর মাথা মোড়ানো, তার নাম ওয়াও, তার নাম ওয়াও। ওয়াও উচ্চারণ কেমন হবে? ওয়াও দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে। নইলে বা অক্ষর আদায় হয়ে পড়া হারাম হয়ে যাবে। খাড়াবাঁকা চিহ্নের এই জায়গায় সাবধান হও, বা অক্ষর আদায় হয়ে যেতে পারে। ওয়া জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়াও জের উই, উই লাগবে নুনের সাথে উইন। ওয়া পেশ উ, উ লাগবে নুনের সাথে উন। ওয়া জবর ওয়া, ওয়া লাগবে নুনের সাথে ওয়ান। ওয়া জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা। ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। ওয়াও জের উই, মিম জবর মা, উই মা। ওয়াও জের উই, সা জবর সা, উই সা। মিম জবর মা, ওয়াও জের উই, নুন জবর না, মা উই না। ছয়ের মতো দেখা যায় তার নাম ইয়া, তার নাম ইয়া। যদি ছয় না থাকে একটি আলের নিচে দুইটি ফোঁটা থাকলে তার নাম ইয়া, তার নাম ইয়া। ইয়া উচ্চারণ কেমন হবে? ইয়া জিহ্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে, নইলে হামজা অথবা আইন অক্ষর আদায় হয়ে পড়া হারাম হয়ে যাবে। খাড়াবাঁকা চিহ্নের এই জায়গায় সাবধান হও, হামজা অথবা আইন অক্ষর আদায় হয়ে যেতে পারে। ইয়া জের ইয়ে, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইউ লাগবে নুনের সাথে ইউন। ইয়া জের ইয়ে, ইয়ে লাগবে নুনের সাথে ইয়েন। ইয়া জবর ইয়া, ইয়া লাগবে নুনের সাথে ইয়ান। ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, মিম জের মি, নুন জবর না, ইয়া মিনা। মিম জবর মা, ওয়াও জের উই, ইয়া জবর ইয়া, মা উই ইয়া। সা জবর সা, বা জের বি, ইয়া জবর ইয়া, সাবিয়া। র পেশ রু, বা জের বি, ইয়া জবর ইয়া, রুবিয়া। তা জবর তা, ইয়া জের ইয়ে, মিম জবর মা, তাইয়ে মা। আম পাড়া কোটার মতো দেখা যায় তার নাম হা, তার নাম হা। হায়ের নিচে একটি ফোঁটা থাকলে তার নাম জিম, তার নাম জিম। লম্বা হা উচ্চারণে গলায় শোষ শব্দ হবে। লম্বা হা উচ্চারণে কেমন হবে? লম্বা হা উচ্চারণে গলায় শোষ শব্দ হবে, নইলে গুল হা অথবা গোল হা আদায় হয়ে পড়া হারাম হয়ে যাবে। খাড়াবাঁকা চিহ্নের এই জায়গায় সাবধান হও, গোল হা আদায় হয়ে যেতে পারে।
হা জবর হা, হাজের হি, হি লাগবে নুনের সাথে হিন। হা পেশ হু, হু লাগবে নুনের সাথে হা পেশ হু। হাজের হি, হা পেশ হু, হু লাগবে নুনের সাথে হুন। হা জবর হা, হা লাগবে নুনের সাথে হান। হা জবর হা, লাম জেলি, মিম জবর মা, হালিমা। হা জবর হা, বা জের বি, বা জবর বা, হাবিবা। র জবর র, হা জের হি, মিম জবর মা, রহিমা। হা পেশ হু, র জের রি, মিম জবর মা, হুরিমা। মিম জবর মা, হা জের হি, লাম জবর লা, মাহিলা। জিম উচ্চারণ কেমন হবে? জিম জিহ্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে, নইলে জাল জা অথবা জ অক্ষর আদায় হয়ে পড়া হারাম হয়ে যাবে। খাড়া বাঁকা চিহ্নের এই জায়গায় সাবধান হও। জাল জা অথবা জ অক্ষর আদায় হয়ে যেতে পারে। জিম জবর যা, জিম যে জি, জি লাগবে নুনের সাথে জিন। জিম পেশ জু, জিম যে জি, জিম পেশ জু, জু লাগবে নুনের সাথে জুন। জিম জবর যা, যা লাগবে নুনের সাথে জান। জিম জবর যা, মিম জের মি, লাম জবর লা, জামিলা। জিম পেশ জু, লাম জের লি, ইয়া জবর ইয়া, জুলিয়া। জিম জে জি, বা জবর বা, লাম জবর লা, জিবালা। জিম জবর যা, নুন জে নি, নুন জবর না, জানি না। র জবর র, জিম পেশ জু, লাম পেশ লু, লু লাগবে নুনের সাথে লুন, রজুলুন।